অনেক দিন আগে লালপুর নামের গ্রামে মানিক তার মার সাথে বসবাস করত। মানিকের বাবা মানিকের ছোটবেলায় মারা যান, ফলে মা অনেক কষ্ট করে তাকে বড় করেন। মা, আমি দোকানে গেলাম। ঠিক আছে বাবা, দেখে শুনে যাস। মানিক মাকে ঠিক আছে বলে ঘর থেকে বেরিয়ে যায় দোকানের উদ্দেশ্যে। গ্রামের কোণে তাদের এক বিটা জমি ছিল, যেখানে মানিক ফল চাষ করত এবং তা বাজারে বিক্রি করেই মানিকের পরিবার কোনো মতে চলত। কিও ভাই, অ্যাপেল কত করে কিলো? ভাই, 50 টাকা কিলো। 3 কেজি 120 টাকায় দেবেন? ঠিক আছে ভাই। মানিক সারাদিন এইভাবে কারো কাছে তরমুজ, কারো কাছে আপেল এবং কারো কাছে আঙুর বিক্রি করে এবং বিকেলে বাড়ি ফিরে আসে। মা, আমি এসে গেছি। আজকে অনেক ভালো বিক্রি হয়েছে। এসে গেছিস বাবা? যা, হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। মানিক যেই না হাত মুখ ধুতে যাবে, তখন সেখানে উপদ্রব ঘটে জমিদারের। মানিক, মানিক! আরে, জমিদার সাহেব যে। 1 মাসের কথা বলে টাকা নিয়েছিলি, আজ 5 মাস হলো বলে তো টাকা শুধবি কবে? জমিদার সাহেব, হাতে তো বর্তমানে এত বেশি টাকা নেই। আমাকে যদি আরো 2 মাস সময় দিতেন। এসব কথা আমি জানি না বাপু। গ্রামের পাশে নতুন ফার্ম দিব, তাই টাকার বড্ড প্রয়োজন। এভাবে বলবেন না মহাশয়। এত বড় রাকামের টাকা এত কম সময়ের মধ্যে আমি কোথা থেকে আনব? আমাকে কিছুদিন হলেও সময় দিন। ঠিক আছে, তোমার বাবা অনেক ভালো মানুষ ছিলেন। উনার কথা ভেবে আমি তোমাকে 3 দিনের সময় দিলাম। যদি তুমি এই সময়ের মধ্যে টাকা না দিতে পারো, তাহলে আমি তোমার বাড়ি বেচে দেব এবং নিজের টাকা নিয়ে যাব। মানিক জমিদারের কথা শুনে ভীষণ আতঙ্কিত হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে, কোথা থেকে সে এত টাকা 3 দিনের ভিতর আনবে। কি হয়েছে বাবা? মুখটা এমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে কেন? মা, জমিদার এসেছিল। ওর পুরনো টাকা ফেরত চাচ্ছে। মানিক সব কথা তার মাকে খুলে বলে। চিন্তা করিস না বাবা, কোনো না কোনো পথ নিশ্চয়ই বের হয়ে যাবে। তুই বরং আজকে বিশ্রাম নেই, যা হয় কালকে দেখা যাবে। মানিক মায়ের কথা মতো সেদিন আর কারো কাছে ঋণের জন্য না গিয়ে ঘুমিয়ে পড়ে এবং পরদিন ভোরে বেরিয়ে পড়ে টাকার উদ্দেশ্যে। আরে সবুজ, কেমন আছিস ভাই? ভালো, তুই কেমন আছিস? কিছু টাকার বড্ড প্রয়োজন, বুঝলি? তুই যদি আমাকে সাহায্য করতি। হ্যাঁ, কেন নয়, তুই আমার অনেক পুরনো বন্ধু। কত টাকা লাগবে? 50,000 টাকা। পারবি দিতে? 50,000 টাকার কথা শুনেই সবুজ অবাক হয়ে যায় এবং পারবে না বলে সেখান থেকে চলে যায়। সবুজ আরও অনেকের কাছে যায়, কিন্তু সবাই ওকে তাড়িয়ে দেয়। এমনকি সে ওর বড়লোক বন্ধুদের কাছেও যায় এবং গ্রামের আরও বিত্তশালী ব্যক্তিদের কাছেও যায়, কিন্তু সবাই টাকার অ্যামাউন্টের কথা শুনে ওকে না বলে দেয়। মানিক যখন অনেক খোঁজাখুঁজির পর কোনো পথ খুঁজে না পায়, তখন সে গ্রামের পাশে জঙ্গলটিতে এসে একটি বটগাছের নিচে মন খারাপ করে বসে থাকে। আমি কি তাহলে আমার বাবার শেষ চিহ্ন, বাড়িটিকে বাঁচাতে পারলাম না? না না, এ হতে পারে না। ছেলে, কি হয়েছে তোমার? কাঁদছ কেন তুমি? কে? এই নির্জন জঙ্গলে কথা বলার শব্দটি কোথা থেকে আসছে? আমি এখানে। কি দেখছি আমি? একটা গাছ কথা বলছে। হ্যাঁ, তুমি ঠিকই দেখছ। আমি হলাম জাদুর গাছ। তোমার কি হয়েছে আমাকে বলো। মানিক প্রথমে একটু একটু ভয় পেলেও পরে ওর সমস্যার কথা গাছটিকে খুলে বলে। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু একটা শর্ত আছে। তোমারও আমাকে একটি সাহায্য করতে হবে। কি সাহায্য করতে হবে? আমিও তোমার মতো একজন সাধারণ মানুষ ছিলাম। আজ থেকে 30 বছর আগে এক ডাইনির অভিশাপের কারণে আমি এরকম হয়ে গেছি। যদি ওই ডাইনিটাকে তুমি হত্যা করতে পারো, তাহলে আমি আগের মতো মানুষ হয়ে যাব। একজন ডাইনি? একজন ডাইনিকে আমি কিভাবে হত্যা করতে পারব? ডাইনিটা অনেক খারাপ ছিল, তাই আমি ওকে মেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু যখন সে শোনে আমি ওকে মেরে ফেলতে চাই, তখন সে আমাকে একটি গাছ বানিয়ে দেয়। ওর প্রাণ একটি পাখির মাঝে বন্দী হয়ে আছে।
যদি তুমি ওই পাখিটাকে মেরে ফেলতে পারো তাহলে আমি আবার মানুষ হয়ে যাব। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। তুমি বলো আমাকে কি করতে হবে? বেশ, শোনো তাহলে। এখান থেকে 7 গ্রাম পার হওয়ার পর গুজারাই নামের একটি গ্রাম আসে। ওই গ্রামে একটি শিশির নামের নদী আছে। সেই নদীর পাশে অনেকগুলো ভিন্ন ধরনের পাখি আছে। ওই পাখিগুলোর মধ্যে থেকে সব থেকে আলাদা দেখতে যে পাখিটি আছে তাকে তোমার হত্যা করতে হবে। ঠিক আছে, আমি কালকে ভোরেই রওনা দিব ওই গ্রামটিতে। আমি ভালো হয়ে যাবার পরপরই তুমি তোমার পুরস্কার পেয়ে যাবে। মানিক বাড়িতে এসে তার মাকে সব ঘটনা খুলে বলে। তার মাকে সে এটাও বলে যে কাল খুব ভোরেই সে রওনা দিবে গুজারাইয়ের উদ্দেশ্যে। মানিক সেই দিন রাতে ঘুমিয়ে বনে এবং পরদিন খুব ভোরে উঠে বেরিয়ে পড়ে পাখিটিকে মারার উদ্দেশ্যে। মানিক অনেকক্ষণ ধরে হাঁটতে থাকে এবং সবার আগে সে নিজের গ্রামটিকে পার করে। সময় কম থাকায় তাকে অনেক শর্টকাট রাস্তা ব্যবহার করতে হয়, ফলে অনেক সময় জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো। মানিক প্রায় 4টা গ্রাম পার করার পর রাত হয়ে যায়, তাই সেই একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং পরদিন ঘুম থেকে উঠে সে বেরিয়ে পড়ে তার উদ্দেশ্যে। মানিক আরও কিছু ঘণ্টা হেঁটে অবশেষে এসে পৌঁছায় গুজারাই নামের গ্রামটিতে। ভাই, এখানে শিশির নামের নদীটি কোন দিকে? একটু সামনে গিয়ে ডান দিকে যাবে। মানিক কিছুদূর সামনে এসে দেখে নদীটিকে। সে লক্ষ্য করে নদীর পাশ দিয়ে জঙ্গল ঘেঁষে যাচ্ছে, তাই সে জঙ্গলে প্রবেশ করে। মানিক কিছুদূর সামনে এগোয় এবং সে একটি পাখির জোট দেখতে পায়। আরে, ওই তো পাখির জোট। গাছটি আমাকে বলেছিল যে অনেকগুলো পাখির মধ্যে সবথেকে আলাদা দেখতে যে পাখিটি হবে তাকে আমার হত্যা করতে হবে। এইখানে সবথেকে অদ্ভুত পাখিটি তো হচ্ছে লাল রঙের পাখিটি। মানিক আর কোনো কিছু না ভেবেই লাল রঙের পাখিটিকে হত্যা করে ফেলে। পাখিটিকে হত্যা করার সাথে সাথেই ডাইনিটি চটপট করে মারা যায় এবং ডাইনি মরতে না মরতে গাছটি আবার মানুষে রূপান্তরিত হয়ে যায়। মানিক বাড়ি ফিরে আসে। ওই ব্যক্তিটি মানিককে তার পুরস্কারের টাকাটি দিয়ে দেয় এবং ধন্যবাদ বলে সেখান থেকে চলে যায়।